পৃথিবীতে বহু ধর্মের মানুষ বসবাস করে, আছে না নাই? আপনারা বলেন সবচাইতে কঠিন খারাপ কোন জাতি? সবচাইতে খারাপ? না না না, সবচাইতে খারাপ হলো মুনাফিক। জোরে বলেন কি? আপনারা বলেন তো মুনাফিক জাহান্নামের কোন জায়গায় থাকবে? মারাত্মক কথা। জাহান্নামের সবচাইতে তলদেশে মুনাফিকের জায়গা হবে। কাফের বেঈমানের উপর থেকে পেশাব পায়খানা করবে, আর মুনাফিকেরা নিচে থেকে ওই পেশাব পায়খানা খাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত গর্হিত জাতি মুনাফিক, এরা কোন দল থেকে বের হবে? ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, এরা কোন দল থেকে আবির্ভাব হবে? আল্লাহ রাসূল বললেন, এদের আবির্ভাব হবে মুসলমানের ভিতরে। মুসলমানের ভিতরে মুনাফিক যারা, তাদের মাধ্যমে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি হয়। জোরে কোন ঠিক কিনা? আমি এখানে এসেছিলাম রাতের বেলা, কেবল ওয়াজ সাইজ করতে। মোটামুটি আপনারা কেবল মনোনিবেশ দিচ্ছেন, ঠিক ওই সময়ই আমার ওয়াজকে বন্ধ করে দেওয়া হলো। যিনি বন্ধ করলেন, আপনারা তাকে মুসলমান বললেও কোরআন হাদিসের দৃষ্টিতে উনি হলেন মুনাফিক। জোরে গান না ঠিক? কারণ শোনেন, কারণ হলো ইসলামের কিভাবে তারা ক্ষতি করে। আল্লাহ রাসূল যখন মসজিদে নববীর ভিতরে জোহরের নামাজের ইমামতি করতেছিলেন, নামাজ পড়া অবস্থায় আল্লাহ তাআলা একটা আয়াত নবীর উপরে নাজিল করলেন। নবী কিন্তু নামাজ পড়াচ্ছেন, ইতিমধ্যে আয়াতও নাজিল হয়ে গেছে। আয়াতটা হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, শুধু জামাতবদ্ধভাবে নামাজ পড়লে হবে না, যারা আপনাকে ইক্তেদা করে মুসল্লি হয়েছে তাদেরকে স্ট্যান্ডিং আর্মি হিসাবে গড়ে তুলতে হবে। কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনাকে আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে নামাজ দিয়া, রোজা দিয়া, দোয়া দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে। এ কথা কার? আপনারা বলেন তো, এই আয়াত নাজিল হচ্ছে কোন সময়? নামাজের সময়। নামাজ শেষ করার পরে আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, একটা আয়াত আল্লাহ পাক আমার উপর নাজিল করলেন। আয়াতটা হলো এইরকম। তখন সামনে কাতারের একজন মুসল্লি, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, পরনে জুব্বা, নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা তো গন্ডগোলের আয়াত। আপনারা বলেন, আল্লাহ করলেন নাজিল আয়াত, আর এই বলতেছে এটা তো গন্ডগোলের আয়াত। 15.5 বছর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় ইসলামী আন্দোলনের কোনো কথা বললেই ওরা বলতো গন্ডগোল। ধরে গন্ডটা ঠিক কিনা? বলতো বদরুল তো ওয়াজ করবার আসেনি, এটি গন্ডগোল লাগবার আইছে। চিন্তা করে দেখেন, শুধু আমাকে না, নবীকে পর্যন্ত বলতেছে, হুজুর এইটা তো গন্ডগোলের আয়াত। আপনারা বলেন, ইসলামী আন্দোলন কি গন্ডগোল? ইসলামী আন্দোলন কি গন্ডগোল? অন্ধকার থেকে মানুষ আলোর দিকে যাবে, এইটাকে যারা গন্ডগোল বলবে তারাই হলো মুনাফিক। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল তো চিন্তা পড়ে গেলেন যে সামনে কাতারে মুসল্লি, যে দাড়ি, এটা কি লেখছেন রে বাবা? পাশের সবাইকে বসতে বলেন, বসার জায়গা আছে না? আচ্ছা আচ্ছা, আগে একটা ক্লিয়ার হয় আপনাদের কাছে, সেটা হলো আপনারা প্রতিদিন আসরের নামাজ কখন পড়েন? আজকে যদি 4:30টায় হয়, অসুবিধা আছে? না না, সবাইকে বলা লাগবে। কারণ আসরের নামাজ আমরা ওয়াক্ত মতোই পড়বো, ওয়াক্তর বাহিরে গেলে তো হবে না। কিন্তু কোনো কারণে আল্লাহ রাসূলও নামাজ দেরি করছেন, আল্লাহ রাসূলও নামাজ দেরি করে পড়াইছেন। তো আজকে এখানে আমাকে তো আর প্রতিদিন পাচ্ছেন না, আমি কিন্তু আইসা এখানে জুমার নামাজ পড়ছি। এখানে জুমার নামাজ পড়ার কারণ হলো আমাকে 2টার পরে তুলে দিবে,
আমি একটানা ঘন্টা দুয়েক ওয়াজ শুনে আপনাকে মোটামুটি একটা, কিন্তু বসে থাকলাম ঘরে, আপনারাও খালি ঘুর ঘুর করেন রাস্তায়, মাহফিলে বসেন না, যার কারণে আমাকে তুলে দিল দেরি করে, এত বুঝবার পারে না যে আমাকে তুলে দিলেই লোক হবে। গত বছর খামটার দিনে আমার ওয়াজ ছিল হরিপুর দিনের বেলায়, আমাকে নিয়ে যায় না, এগুলো ভাই খালি নিয়ে যান। যখন নিয়ে গেছে 15-20 জন লোক, খুব শেষ হতে হতে আর বসার জায়গা নেই, এ আপনাকে শিবগঞ্জের হরিপুরে। ব্যাপারটা হলো, আপনারা যারা এখানে এসেছেন একটু লম্বা চড়া কথা শুনবার গেলে একটু আজকের দিনে নামাজ একটু দেরিতে হবে, সমস্যা আছে? হ্যাঁ, তাই বলে মনে করেন না যে নামাজ বাদ দেওয়া আছে, তা না। তো যে কথা বলতেছিলাম, নবী চমকে গেলেন যে আমার সামনে কাতারের সাহাবী বলতেছে গন্ডগোলের আয়াত, ই কে, ই আসলে কে? সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহ বলেছে এরা মুমিনই না, এরা মুমিনই নয়। তাহলে এরা কি? টুপি মাথার দেওয়া দাড়ি রাখা লোকগুলো কি মুমিন যদি না হয় এরা কি? আরো জোরে বলেন। আমাদের বাংলাদেশে এরকম মুনাফিক আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, আমরা আর যাই হোক মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন। আমাদের ভাগ্য এত ভালো, আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হবেন, আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে জামিন করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। কোন উম্মতের ভাগ্য এমন না, বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন, ওই নবীর উম্মতের ভাগ্য এত ভালো নয় যেমন ভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা সবাই কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা এমন একজন নবী পেয়েছি, তিনি শুধু নবী ছিলেন না, তিনি আমাদের নেতা। জোরে বলেন কি? আমার নেতা, তোমার নেতা। 13 বছর নবী মক্কায় ছিলেন, তখন কিন্তু নবী নেতা ছিলেন না। নবী যখন 13 বছর মক্কায় ছিলেন, তখন নবী নেতা ছিলেন না। জোরে কোন কি ছিলেন না? শুধু নবী ছিলেন। কিন্তু হিজরত করার পরে যখন মদিনায় গেলেন, তখন শুধু নবী ছিলেন না, তিনি নেতা হয়ে গেলেন। আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, নবী 13 বছর মক্কায় ছিলেন, মুসলমানের সংখ্যা হলো মাত্র 320 জন। 13 বছরে মুসলমানের সংখ্যা কত? 320 জন। হিজরত করার পরে মদিনায় গেলেন, নবী যখন নেতা হলেন 8 বছরে 10,000 মুসলমান নিয়ে নবী মক্কা বিজয় করলেন। এখন আপনারা বলেন, আমরা হুজুরেরা হব ইমাম আর শয়তানেরা হবে নেতা। আমাদের বাংলাদেশের নেতাগুলো ছিল শয়তান আর আমরা ছিলাম মসজিদের ইমাম। ধরে কোন ঠিক কি না? আমাদের দ্বারা এই 15.5 বছর বলেন স্বাধীনতার পর থেকে আমরা ইসলামের তেমন কিছু করতে পারিনি। মানুষকে কোরআনের কথা বলেছি, কিন্তু মানুষ সেটা তেমন গ্রহণ করেনি। ঠিক কিনা বলেন? কারণ আমাদের কাছে নেতৃত্ব নাই, আমাদের কাছে কি আছে? ইমামতি আছে। জোরে কোন কি আছে? ইমামতি আছে। আজকাল অনেকগুলো ইমাম তো গত 15 বছর ভয়ের ঠেলায় দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কি করবে? হাসানার জায়গায় হাসিনা মারিছে। জোরে কোন ঠিক কিনা? হায় হায়। আসলে আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন প্রত্যেকটা মুসলমানের কলিজায় কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য একটা আয়াতে কারিমা সময়ের দিকে খেয়াল করে আপনাদের সামনে তাফসীর করা হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মক্কায় যখন আমাদের নবী ছিলেন তখন তো একজন নেতা ছিল, ঠিক কিনা বলেন? নবী কি শুধু নবী, নেতাকে আবু জেহেল। ধরে কোন নেতাকে? আবু জেহেল।